আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ছারপোকা দমন করবেন। তো বন্ধুরা, আজকে ছারপোকা নিয়ে আলাপ আলোচনা করব। যারা ছারপোকার কামড়ে অতিষ্ঠ, অনেক জিনিস ব্যবহার করছেন, ছারপোকা কিন্তু বাসা থেকে তাড়াইতে পারতেছেন না, তারা এই ব্যাড বাক্স স্প্রে ব্যবহার করবেন। তো আজকে আলোচনা করব ছারপোকা নিয়ে। পৃথিবীর অনেক দেশেই ছারপোকা আছে, ইউরোপ, আমেরিকা, কানাডা, সৌদি আরব ইত্যাদি দেশে। তো ইত্যাদি দেশে তো বন্ধুরা, ছারপোকার একটা জীবনচক্র আছে। ছারপোকা সাধারণত লুকাই থাকতে পছন্দ করে, সে স্যাঁতস্যাঁতে জায়গায় থাকতে পছন্দ করে। যেহেতু স্যাঁতস্যাঁতে জায়গায় থাকতে পছন্দ করে, বালিশের কোণায়, মশারির কোণায়, জাজিমের কোণায় ইত্যাদি জায়গায়। তো এই ছারপোকার যেহেতু লুকাই থাকে, এরে মারতে অনেক কঠিন। আপনি যখন ঘুমাবেন, ঘুমানোর পর ছারপোকা কোথা থেকে যা আসছে আপনিও নিজে বলতে পারবেন না। তো বন্ধুরা, ছারপোকার বাংলাতে বলে থাকি ছারপোকা, আর ইংলিশে বলে থাকি ব্যাড বাক্স। এই ব্যাড বাক্স স্প্রে ছারপোকা মারার জম, ছারপোকা মারার জম। তো বন্ধুরা, এটা যেহেতু ছারপোকা মারার জম, আপনারা এটা কিভাবে ব্যবহার করবেন। এই ব্যাড বাক্স স্প্রে আপনারা জাজিম, এরপরে খাটের কোণায়, তোষকের কোণায় বিভিন্ন জায়গায় স্প্রে করবেন। স্প্রে করার সাথে সাথে ইনস্ট্যান্ট এই ছারপোকা মারা যাবে এবং ছারপোকার ডিম সহ নষ্ট হয়ে যাবে। তো এই ছারপোকার স্প্রে আপনারা কেন ব্যবহার করবেন? এই ব্যাড বাক্স স্প্রে ব্যবহার করলে মানুষের কোনো ক্ষতি হবে না এবং এটা কোনো গ্যাস হবে না। এটা মারার 1 ঘন্টা পর আপনারা ঘুমাইতে পারবেন। এই ব্যাড বাক্স স্প্রে যখন আপনি মারবেন, মারার পর এটা আপনি শুকাই যাবে, কোনো স্যাঁতস্যাঁতে থাকবে না। তো বন্ধুরা, ছারপোকা যারা অতিষ্ঠ হয়ে গেছেন, অনেক জিনিস ব্যবহার করছেন, কিন্তু ছারপোকা বাসার থেকে তাড়াইতে পারতেছেন না, তারা এই ব্যাড বাক্স স্প্রে ব্যবহার করবেন, ছারপোকা মারার জম। তবে এই ছারপোকা মারার পাশাপাশি একটা মাল্টিপারপাস থাকার কারণে এটা ছারপোকা মারার পাশাপাশি অন্যান্য পোকামাকড়ও মারা যাবে। এই ব্যাড বাক্স স্প্রে আপনারা ব্যবহার করবেন।